প্রিয় সাথী, আগামী 14 এপ্রিল সংবিধান বাঁচাও সমিতির উদ্যোগে কলকাতা রানী রাসমণি রোডে 134তম জন্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আমরা কেন সংবিধান বাঁচাও সমিতির ডাকে রানী রাসমণিতে এই প্রোগ্রাম করছি, কারণ আমরা অনেকেই জানি না যে রেড রোডে যে বাবা সাহেবের মূর্তিটা বসানো আছে সেটা ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি নয়। যদিও স্ট্যাচুর নিচে ডক্টর বি.আর. আম্বেদকর লেখা আছে, কিন্তু উপরের স্ট্যাচুটা ডক্টর বি.আর. আম্বেদকরের নয়। সমাজের কাছে ভুল বার্তা যাক এমন কাজ আমরা করব না। আমরা অনেক দিন আগে 2018-তে একবার প্রোগ্রাম করেছিলাম রেড রোডে। সেখানে কিন্তু আমরা ওখানে গিয়ে প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করে গভর্নমেন্টের সাথে, সরকারের সাথে চিঠি চাপাটি করে মূর্তিটা পরিবর্তনের জন্যে আমরা কনফার্মেশন পেয়েছিলাম। ওনারা স্বীকার করেছিলেন যে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিটা যেটা বলা হচ্ছে সেটা ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি নয়, সুতরাং ওটা আমরা পরিবর্তন করে দেব। আমাদের কাছে লিখিত সেই চিঠি আছে। কারণ আমরা যেগুলো বলেছিলাম যে ডক্টর বি.আর. আম্বেদকর চশমা ছাড়া কোনো ছবি আপনি দেখাতে পারবেন না। আপনার ওখানে যে মূর্তিটা ছিল সেই সময় সেটা চশমা ছাড়া। বাবা সাহেবের কপালে তিলক কেটে দিয়েছে। আমরা বাবা সাহেবের দাঁড়ানোর স্টাইল এবং কোট টাই পরার স্টাইল, ওনার মুভমেন্ট ওই স্ট্যাচুর সঙ্গে কোনোভাবে মেলে না। ওটা একটা বিদেশি মূর্তি, অনেকটাই লেনিনের মূর্তির মতো। তাই আমরা বলেছি যে এই মূর্তিটা পরিবর্তন দরকার, এবং যতক্ষণ না ওই মূর্তি পরিবর্তন হচ্ছে ততক্ষণ রেড রোডে আমরা কোনো প্রোগ্রাম করব না। তাই সংবিধান বাঁচাও সমিতির ডাকে আগামী 14 এপ্রিল আমরা টেম্পোরারি একটি স্ট্যাচু সংবিধান বাঁচাও সমিতির মঞ্চে নিয়ে যাব, ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু। সেই স্ট্যাচুতেই আমরা মালা দেব। আমি সমস্ত আয়োজকদের বলবো, সমস্ত কর্মকর্তাদের বলবো, সমস্ত নেতৃবর্গকে বলবো, পশ্চিমবাংলায় যারা দলিত শ্রেণীর মুখ্য নেতৃত্ব দিচ্ছেন, তারা অন্তত এবার ওই রেড রোডে প্রতিবাদ স্বরূপ আপনারা সেখানে যাবেন না। বিভিন্ন রাজনৈতিক দল সেখানে যায় এই 14 তারিখে, বাবা সাহেবের ধ্যান করে ওই মূর্তির কাছে গিয়ে সমাজের কাছে একটা ভুল বার্তা দেয় যে এটাই বোধহয় ডক্টর বি.আর. আম্বেদকর। কিন্তু একজন, আপনি বলুন, অন্য একজন পিতাকে দেখিয়ে যদি বলা হয় এটা আপনার পিতা, আপনাকে কতটা অসম্মান করা হলো নিশ্চিত আপনি বুঝতে পারছেন, রিয়েলাইজ করছেন বিষয়টা। সেই ভাবনা থেকে বলি যে যতক্ষণ না ওখানে প্রকৃত মূর্তি, বাবা সাহেবের প্রকৃত যে ফেস, মুখমণ্ডল, সেটা যদি যতক্ষণ না থাকছে, তার দাঁড়ানোর স্টাইল, তার কোট টাই পরার স্টাইল, এই যতক্ষণ এগুলো না থাকছে ততক্ষণ আমরা সেখানে যাব না। তাই সবাইকেই বলবো আপনারাও আমাদের সাথে সুর মিলিয়ে চলুন। আগামী 14 তারিখ শিয়ালদা এবং হাওড়া থেকে যে মহা র্যালি হচ্ছে, সেই র্যালিতে রানী রাসমণি যাওয়ার জন্যে পা মেলান। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। জয় ভীম।